সবাই হয়তো বলবে একটা হেরেছে তাতেই এত সমালোচনা, কিন্তু তোমাদের কি মনে হয় না একটাই হার, 19 নভেম্বর 2023-এর যে হার, সেই হারের ক্ষত কি এখনো ভোলা গেছে? এটাই হলো ভারতের বিধ্বংসী ব্যাটিং লাইন আপের কঙ্কালসার অবস্থা। আগেই বলেছিলাম এই ব্যাটিং অর্ডার যেদিনকে ফ্লপ করবে সেদিনকে লজ্জায় আমাদের মুখ লুকোনোর জায়গা থাকবে না। আর সেটাই হলো সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারতের গর্বের এই ব্যাটিং লাইন আপ পুরো তাসের ঘরের মতো ভেঙে পড়লো। যেখানে 188 রানের মতো বিশাল বড় টার্গেট চেস করতে নেমেছে টিম ইন্ডিয়া, সেখানে টপ অর্ডার ফ্লপ, মিডিল অর্ডার ফ্লপ, লোয়ার অর্ডার ফ্লপ, সব অর্ডার ফ্লপ হয়ে গেল। আর ভারত একটা লজ্জাজনক পরাজয়ের সামনাসামনি হলো। আবার সেই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেখানে আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরেছিলাম, সেখানেই আমরা আবার হারের মুখোমুখি হলাম। সাউথ আফ্রিকা যখন প্রথমে ব্যাটিং করতে নেমেছিল, শুরুতে ঝটকাটা ভারত ভালোভাবেই দিয়েছিল। মাত্র 20 রানের মধ্যে সাউথ আফ্রিকার 3 উইকেট পড়ে গেছিল। জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং আগুনে বোলিং করছিল, কিন্তু তারপরে হঠাৎ কি হয়ে গেল, একটা দুর্দান্ত পার্টনারশিপ করলো ডেভিড মিলার আর ব্রেভিস। এই দুজন মিলে 97 রানের একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করলো, আর সাউথ আফ্রিকা 187 রানের মতো বিশাল বড় একটা লক্ষ্যে পৌঁছে গেল। ভারতের কোনো ব্যাটার এই পার্টনারশিপটাই তৈরি করতে পারলো না। একের পর এক সকলে ক্রিজে এলো, একটুখানি সময় কাটালো আর চলে গেল। কোনো ব্যাটারকে দেখে মনে হচ্ছিল না যে তারা আজকের ফর্মে আছে। সবাই হয়তো বলবে একটা হেরেছে তাতেই এত সমালোচনা, কিন্তু তোমাদের কি মনে হয় না একটাই হার, 19 নভেম্বর 2023-এর যে হার, সেই হারের ক্ষত কি এখনো ভোলা গেছে? আজকের ওয়ার্ল্ড কাপের সুপার 8-এর ম্যাচে আমরা হয়তো সাউথ আফ্রিকার কাছে হেরেছি, এরপর আমরা জিম্বাবুয়ের সঙ্গে খেলবো, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবো, আমাদের ফিরে আসার রাস্তা হয়তো এখনো খোলা আছে। কিন্তু এত ইম্পর্টেন্ট ম্যাচে যদি আমরা এরকম জঘন্য ব্যাটিং আর বোলিং করি, তাহলে কি সেমিফাইনালে ওঠার রাস্তাটা আমাদের জন্য কঠিন হবে না? সেমিফাইনাল তো নক আউট, সেখানে যদি আমাদের ব্যাটিং অর্ডার এরকম ভাবে কোলাপস করে যায়, তাহলে আমাদের ওয়ার্ল্ড কাপ ট্রফি জেতার কি হবে? এটা কিন্তু একটা বড় চিন্তার বিষয় হতে চলেছে টিম ইন্ডিয়ার জন্য। টিম ইন্ডিয়ার এই ব্যাটিং ব্যর্থতা নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানাবে। ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন চাও কিনা সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। ক্রিকেট সংক্রান্ত সমস্ত নিউজ আর আপডেটের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।